ভেটিভার গ্রাস বা ঘাস আপনি মালদাতে পোতা হয়েছে, কিন্তু ঘাস পুঁতলে কী হবে, উনি কেন দিয়েছে সেটা তো বুঝতে হবে। আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় যান, ওনার থানার পাশে, থানার পেছনে ম্যানগ্রোভ কেটে কেটে তৃণমূলের নেতারা বিক্রি করে দিচ্ছে। এর আগে মালদা জেলায় নদী ভাঙন, গঙ্গা ভাঙন এলাকায় জেলা পরিষদ থেকে কেন্দ্রের পাঠানো টাকায় ভেটিভার গ্রাস বসানো হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে ওই ঘাসগুলো কোথায় গেল। সাবিত্রী মিত্রর বাড়িতে আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাড়ির ক্যাশ বাক্সে পাবেন ওই ঘাসগুলো। সেই জন্য উনি বলেছেন, কারণ উনি জানেন যে 1 কোটি ঘাস বসানোর যদি দায়িত্ব দেওয়া হয়, ওখানে কয়েক হাজার ঘাস বসবে, বাকিটা ঘাস তৃণমূলের ছাগলরা খেয়ে নেবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কীভাবে উত্তর ভারতের জল পৌঁছয় আমাদের তো জানা নেই। উনি নতুন করে পাম্প আবিষ্কার করে থাকতে পারেন যে উত্তরপ্রদেশ থেকে জল আসবে গঙ্গায়, তবে গঙ্গা থেকে পাম্প করে উনি তিস্তায় পাঠিয়ে দেবেন। কীভাবে করছেন উনি জানেন। এই ধরনের নোবেল পাওয়ার মতো থিওরি একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারে। সমস্যাটা হচ্ছে আমরা যখন গোটা দেশে যাই, আমরা হাস্যাস্পদ হয়ে উঠি যে আপনাদের মুখ্যমন্ত্রী এরকম পাগলের প্রলাপ বকছে। অপেক্ষা করুন না, ভোটটা আসতে দিন, কোন্দল না কোদাল নিয়ে ঝোড়াঝুড়ি দিতে হবে। পয়সা কামানোর ব্যাপার না। একটা বিধায়ক, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার বিধায়করা বিধায়ক হওয়ার আগে, অর্থাৎ 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে তাদের সম্পত্তির পরিমাণ কত ছিল, বর্তমানে তারা কত টাকার মালিক হয়েছে, কাউন্সিলর যারা হয়েছে তারা আগে কত টাকার মালিক ছিলেন, এখন কত টাকার মালিক হয়েছে, একটু দেখাতে বলুন না কেন। আমরা তো কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের প্রতি বছরের সম্পত্তির হিসেব কেন্দ্র সরকারের কাছে জমা করতে হয়, ওয়েবসাইটে দেওয়া থাকে, ও আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারেন, যে কেউ দেখতে পারে কত টাকা সম্পত্তির মালিক। তো আপনাদের রাজ্য সরকারের চালু করা উচিত। রাজ্য কমিটি অন্তর্কলের উপর নির্ভর করে না। বিজেপিতে পদ পরিবর্তনশীল, সবাই জানে। এখানে 15 বছর ধরে কেউ সভাপতি থাকে না। একটা টার্ম, খুব বেশি হলে 2টো টার্ম, 2 কনসিকিউটিভ টার্ম, তারপরে সভাপতি পরিবর্তন হবে। স্বাভাবিকভাবে আমাদের কাজটা বদলায়। সুকান্ত মজুমদার যখন সভাপতি ছিল তখনও ব্যারিকেডের উপরে উঠতো। গত 2 দিন আগে মালদায় গিয়ে আমি আবার ব্যারিকেডের উপরে উঠেছি। আমি এখন সভাপতি নেই। অর্থাৎ কাজ আমাদের জন্য, পদটা ম্যাটার না, কাজটা ম্যাটার। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।